শুধু পমফ্রেট মাছের ঝাল। দেখো পমফ্রেট মাছটা আমি ভেজে নিচ্ছি কড়া করে। পমফ্রেট মাছটা ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়েছি, রসুন কুচিয়েছি, আর কাঁচা লঙ্কা ছিটে রেখেছি, টমেটো কেটে রেখেছি। আমি এগুলো সব একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। সব একসাথে ভেজে নেওয়ার পরে আমি একটু নুন দেবো যাতে টমেটো আর পেঁয়াজটা গলে যায়। দেখো আরও একবার ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজ টমেটোটা যাতে গলে যায় সেই অনুযায়ী আমি ভালো করে একটু নাড়িয়ে চালিয়ে নিচ্ছি। দেখো পেঁয়াজটা তো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে মশলা দেবো। একটু জিরে গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেবো। আর একটু দেখো একটু জল দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা হয়ে এসছে আমার, আমি জল দেবো। মাছগুলো আমি সাজিয়ে দেবো। দেখো মাছটা কিন্তু হয়ে গেছে, আমি তুলে নেবো। দেখো মাছ তো আমার হয়ে গেছে। এখানে আরও একটা জিনিস রান্না করতে হবে, পটল চিংড়ি বাটা। পটল দেখো এখানে কেটে রেখেছি, আর এখানে কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, আর এদিকে চিংড়ি মাছ সব একসাথে পেস্ট করবো আমি মিক্সিতে দিয়ে। দেখো পটলটা তো আমি সব দিয়ে দিচ্ছি, দেখো একসাথে দিয়ে এর মধ্যে আমি চিংড়ি মাছটা দেবো। দেখো আমি মিক্সিতে কিন্তু সব সাজিয়ে নিয়েছি, আমি একটা পেস্ট করে নিচ্ছি এবারে। এর মধ্যে দেখো আমি একটু পেস্টের মধ্যে চিনি আর নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে পেস্ট করব। কড়া বসিয়ে দিয়েছি, দেখো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। একটু বেশি করেই তেলটা লাগে যেহেতু ভাজা হয় ওইটা। ওর মধ্যে একটু কালো জিরে দিচ্ছি, গরম হয়ে যাক কালো জিরেটা। তেলটা গরম হয়ে গেছে আমার। দেখো আমি এবার যে পেস্টটা করে রেখেছি ওইটা দিয়ে দেবো কড়াইতে। দেখো দিয়ে দিয়েছি আমি ওইটা। আমি একটু ভেজে নেবো ভালো করে। ভেজে নেওয়ার পরে আমি একটু পেঁয়াজটা দিয়ে দেবো। সেখানে পেঁয়াজ রেখেছি, দেখো এখানে কুচিয়ে রেখেছি, দুটো পেঁয়াজ দেবো। ভালো করে একটু নেড়ে নেব। নেওয়ার পর একটু হলুদ গুঁড়ো দেবো ওতে, আর কিছু দেবো না, নুন মিষ্টি দিয়েই রেখেছি। কাঁচা লঙ্কাও দিয়েছি বাটা। হলুদ দিচ্ছি 1 চামচ মতো, আর একটু ভালো করে নাড়িয়ে নেব। দেখো এটা কিন্তু ভালো করে ভাজা ভাজা টাইপের হয়ে যাবে। ভাজাটা আমার হতে লাগবে সময়। দেখো ভাজাটা কিন্তু এইভাবে হয়েছে, আর একটু ভাজা হবে, তারপর আমি নামাবো। ভাজাটা দেখো রঙটাও সুন্দর হয়েছে দেখতে, আর খেতে তো আরোই সুন্দর হবে। ভাজাটা দেখে নাও, একদম পেঁয়াজটা একদম ঘেটা কাটা হয়ে গেছে। দেখো ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব ভাজাটা। আমি ঢেলে নিচ্ছি, ভাজাটা আমার যেহেতু হয়ে গেছে। দেখো আমার হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। আজকে তো তেমন কিছু রান্না করতেই পারিনি।
রান্না হয়নি, মাছের ঝাল আর পটল চিংড়ি বাটা হয়েছে। এটাই হচ্ছে আজ রান্না।